চায়না সুতোর ব্যবহার রোখার পাশাপাশি হেলমেটবিহীন বাইক না চালানোর সতর্কতার প্রচারে অভিযান চালালো কাঁচরাপাড়া বাগমোড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে। পথচলতি মানুষের কাছে এই মাঞ্জা সুতোর ব্যবহারে ক্ষতির দিকগুলো তুলে ধরা হয়। এই জনসাধারণের মধ্যে সচেতনতা বার্তা দিতে উপস্থিত ছিলেন কাপা ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর কুতুবুদ্দিন বখতিয়ার, হালিশহর থানার আইসি রাজু মুখার্জি, কাপা ট্রাফিক গার্ডের ওসি হেতুলাল সরকার, হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রধান শুভঙ্কর ঘোষ বলেন, সেফ ড্রাইভ শুরু হবার পর থেকে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে গেছে। তার পাশাপাশি ট্রাফিক ইন্সপেক্টর কুতুবুদ্দিন বখতিয়ার বলেন, জনসাধারণকে সচেতনতার বার্তার মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি হেলমেট পরে গাড়ি চালানোর আবেদন। দেখুন কাঁচরাপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যর বিস্তারিত রিপোর্ট, আরজি সমাচার। অবশ্যই টিআই সাহেব রয়েছেন, স্বপনবাবু রয়েছেন, পুরো টিম রয়েছে ট্রাফিকের, যারা কাপা ট্রাফিকের পক্ষ থেকে এই বিশাল বড় বিস্তীর্ণ এরিয়া কন্ট্রোল করে। এবং আমরা এটা একদম আমাদের এই অঞ্চলের মানুষ বলতে পারে ওনাদের জন্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট অনেক কমে গেছে। এবং 1% যেটুকু হচ্ছে আমরা দেখেছি, কয়েকদিন আগে একটা ভিডিও আমরাই আমাদের মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্ট আমাদের ক্যামেরায় ছিল, আমরা দেখবেন আপনাদের কিছু সংবাদ মাধ্যম ছেড়েছিল যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, একটা বাইক নিজে গিয়েই মেরে দিচ্ছে একটা গাড়ির মধ্যে মাঠটা। সেগুলো তো একদম ধরাছোঁয়ার বাইরের জিনিস এগুলো, কিন্তু প্রবণতা অনেক কমে এসছে। এবং আরেকটু আমরা নিজেরা সচেতন হলে মনে হয় আরও কমে আসছে। বড় গাড়ির সঙ্গে যখনই কোনো ছোট গাড়ি দুর্ঘটনা করে সাধারণত বড় গাড়িকে দোষ দেওয়া হয়, কিন্তু সিসিটিভিটা কিন্তু আসল পরিচয় আছে। তো সিসিটিভি নিয়ে আগামী দিনে সিসিটিভি তো আমাদের বসানো হয়, যার জন্য আগের দিন ধরা পড়েছিল। এবং দেখুন এটা নিয়মের মধ্যেই পড়ে, ছোট গাড়ি যখন বড় গাড়িকে মারে, বড় অ্যাক্সিডেন্ট হলে ছোট গাড়ি যদি ক্ষতি হয়, বড় গাড়ির নামে দোষ হয়, এটাকে কেউ আটকাতে পারবে না। এটা কিন্তু সঠিক তথ্য বার করার জন্য যতটা পারি আমরা ক্যামেরার চেষ্টা করি। এবং আমি এটুকু বলতে পারি নিশ্চিন্তে নির্দ্বিধায় যে এই অঞ্চলে যারা ডিউটি করেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট থেকে ট্রাফিকের যারা রয়েছেন, তারা যথেষ্ট ভালো কাজ করে। রোদে আমরা ঘরে বসে থাকি, ওই রোদে মানুষ দাঁড়াতে পারে না, ওনারা তো ডিউটি করেন, আমরা দেখেছি। এবং আমরা সচেতন হলে মনে হয় আরো বেশি কমবে। ট্রাফিকের পাশাপাশি চায়না মাঞ্জা বর্জন নিয়েও প্রোগ্রাম চলছে। এটা তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো কারোর গলা কেটে যাচ্ছে, কারোর পা কেটে যাচ্ছে, এটা আমরা সকলেই দেখতে পারি। আপনারা যারা বাইকে করেন আপনাদেরও সমস্যা ফেস করতে হয়, তো ওনারা এটা সচেতন করছেন। এই ব্যস্ততম রাস্তা যদি 20% মানুষের উপকার হয় সেটাই ওনারা চেষ্টা করছেন করার। হ্যাঁ, দেখুন আমরা একটা রেকর্ডিং অবশ্যই আমাদের প্রতি বছর করে দিই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, তার মধ্যে সেফ লাইফ থাকে। আমরা ট্রাফিক টিআই সাহেব রয়েছেন, টিআই সাহেবকে অনুরোধ করলাম যদি প্রতিটা 117টা পুজো কমিটি রয়েছে, এবছর আমরা পারমিশন দিয়েছি, আজকে হয়েছে সিঙ্গেল উইন্ডোতে, 117টা পুজো কমিটির কাছে যদি ফ্লেক্স পৌঁছে দেওয়া যায় তাহলে পাড়াগুলো সচেতন হয়ে যাবে। বলছি বাগের মোড়ে সিগন্যালিং ব্যবস্থা হয়েছে, তাতে মানুষ কতটা সচেতন হয়েছে? এটা তো সাধারণ মানুষ আরো বেশি ভালো বলতে পারবে। আমি বলতে পারি, আমিও তো যাতায়াত করি, সাধারণ মানুষের মধ্যে আমিও পড়ি, আমি কিন্তু যাতায়াত করি, ভালো হয়েছে বলবো। না, মানুষ সচেতন হয়েছে, আমি বলবো না যে মানুষ সচেতন হয়নি, কিন্তু সিগন্যালটা সবে স্টার্ট হয়েছে, কিছুদিন লাগবে আরো বেশি অ্যাকাস্টম হতে, একটু টাইম তো লাগবে। আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি বলবেন? আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের শ্রেয় যায় আমার এএসআই বাবু স্বপন বাবুর ওপর। স্বপন বাবু পুরোটাই হ্যান্ডেল করেছেন, খুব ভালো প্রোগ্রাম এখনো অর্গানাইজ হয়েছে, এখনো চলছে প্রোগ্রাম, আবারও চলবে, আমাদের সাহেবরাও আসবে। আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মেন উদ্দেশ্য অ্যাকচুয়ালি ওই মানে ট্রাফিক ব্যবস্থা মেনে চলুন। এবং আরেকটা জিনিস, মানে আপনাদের মাধ্যমে আমি একটা ছোট মেসেজ দিতে চাই, মানুষের ধারণা পুলিশের প্রতি একটু বদলাতে হবে। ওটা আমরা মানে মন থেকে আশা করছি। আমরা সারাদিন যেভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছি, এরপরে আমার সিভিক বা টিএইচি বা অফিসারদের যে খারাপ কথা শুনতে হয়, ওটা একটু কাইন্ডলি সবাইকে করজোরে অনুরোধ, আপনারা একটু ব্যবহার ভালো করুন আমাদের সঙ্গে। ঘুরে বেড়াচ্ছে, যেখানেই অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানেই বাম্পার হচ্ছে, আগে কেন দেখা হয়নি? না, বাম্পার দেখুন কল্যাণী রোডের উপর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু ওখানে তো ফার্স্ট রাস্তা, বাম্পার করা যাবে। এবারে ঘোষপাড়া রোড ওয়ান অফ দা মানে স্টেট হাইওয়ে, কিন্তু যেহেতু খুব স্লো রাস্তা, তার জন্য বাম্পার করার অনুমতি পাচ্ছি, কিন্তু সব রাস্তাতে বাম্পার করার অনুমতি নেই।
সামনে তো দুর্গোৎসব, কোন কোন বিষয়গুলো নিয়ে ট্রাফিকের সচেতনতা করবেন? দুর্গা উৎসবে আমরা আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে দুর্গা উৎসব যেন স্মুথ ভাবে চলে। যেমন লাস্ট ইয়ার আমরা খুব ভালোভাবে সুসম্পন্ন করতে পেরেছিলাম, এবছর আমাদের প্রচেষ্টা থাকবে একটু ভালোভাবে মানুষ যাতে করে এই কাঁচরাপাড়া বা বাগমোড় এলাকায় আরো সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারে, মানুষ যেতে আসতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। এটা আমাদের ইনশোর করা আমাদের দায়িত্ব। আপনারা চায়না শুধু সতর্কতার বার্তা দিচ্ছেন, যেসব ব্যবসায়ীরা একটু বিক্রি করছে তাদের কি পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আপনি খুব ভালো কোশ্চেন করেছেন। এটা আমার আগের দিনই ডিসিপি সাহেব একটা উত্তর দিয়েছিলেন এই ম্যাটারটার উপরে। আমাদের ইবি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যেটা আমাদের আছে ওটা বরাবর রেড করছে। প্রত্যেক থানা থেকে নিজের এলাকা ভিত্তিক রেড চলছে যাতে করে আমরা এই চায়না মাঞ্জার ব্যাপারটা আমরা বন্ধ করতে পারি। তপনবাবু, আজকে আপনার উদ্যোগে বললেন স্যার, বড়বাবু আমি একটু বলি এক লাইন, মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি পেতে পারে না ও বন্ধু। আমি ট্রাফিক ডিউটিটাকে যেমন ডিউটি মনে করি, এটাকে একটি পার্ট অফ দ্য সোশ্যাল ওয়েলফেয়ার মনে করি। সেই হিসাবে সারা জীবন আমি কাজ করে এসেছি, আগামী দিনেও করে যাব। এবং আমাকে মাননীয় টিএ সাহেব কুতুবুদ্দিন বখতিয়ার কাবার ট্রাফিক গার্ড, উনি আমাকে একটা প্রস্তাব দিয়েছিল ওটা ভালো মতো অ্যারেঞ্জমেন্ট করতে। উনি যে আমার উপরে আস্থা রেখেছিলেন এবং আমি করতে পেরেছি, জানি না আপনাদের কতটা মনোমুগ্ধকর হতে পারে, আশা করি করব। হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমি চেষ্টা করি মাননীয় টিএ সাহেবের নির্দেশে অটো ভাই, টোটো ড্রাইভার সাহেব সবাইকে নিয়ে স্কুল কলেজ সমস্ত জায়গায় আমরা মিটিং করেছি, এমনকি পথসভা র্যালি ইত্যাদির মাধ্যমে মানুষকে বার্তা দিতে পেরেছি এবং মানুষ গ্রহণ করেছে। আজকের এখানে সিগন্যাল ছিল না, প্রথমটা হয়তো মানুষ অভ্যাসের দাস, কিন্তু আজকের মানুষ আস্তে আস্তে অভ্যাস হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে। সেফ ড্রাইভ সেফ লাভের একটি পার্ট। এবং আমি মনে করি এখানে অ্যাক্সিডেন্টের হার অনেকাংশে কমে গেছে, এটাই আমাদের গর্ব।